স্বাগত জানাই। আজকে যাদের অক্লান্ত পরিশ্রম, যারা কষ্ট করেছে, মাঠে শ্রম দিয়েছে, আমাদের নেতাকে ভালোবেসে এই টুর্নামেন্টের আয়োজন করেছে, সকল আয়োজক মন্ডলীদের জন্য একটা হাততালি দিয়ে স্বাগত জানাই। এদিক থেকে আমরা একটু পরিচয় করে দিচ্ছি। রয়েছে খলিল বক্তার, আয়োজকের অন্যতম সদস্য রয়েছে লিটন ভাই, রয়েছে জাকির ভাই, রয়েছে আমাদের ফাজিল ভাই, রয়েছে কাকন মোল্লা, যিনি প্রতিনিয়ত আসেন না, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকেন, রয়েছে আমাদের হক ভাই, রয়েছে আব্দুর রহিম সাহেব, রয়েছে গিয়াসউদ্দিন ভাই, রয়েছে আজকের খেলার প্রধান অতিথি তরুণ উদীয়মান বিশিষ্ট ব্যবসায়িক, আমাদের আস্থার প্রতীক জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, তাকে একটা হাততালি দিয়ে স্বাগত জানাই। রয়েছে আমাদের প্রিয় মানুষ সালাউদ্দিন ভাই, যাকে নিয়ে আমাদের আগামী দিনের স্বপ্ন। রয়েছে আজকের খেলার উদ্বোধক জনাব ইব্রাহিম ভাই, তাকে আমাদের পক্ষ থেকে একটা হাততালি দিয়ে স্বাগত জানাই। রয়েছে গতকালের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদীদের জন্য যিনি শ্রম দিয়েছেন, এই ইউনিয়নের সাবেক সফল সাধারণ সম্পাদক, রাজপথের মানুষ, জুলুম অত্যাচার নির্যাতনের বিপক্ষে যিনি আপসীন ছিলেন, জসিম ভাই, তাকে একটা হাততালি দিয়ে স্বাগত জানাই। রয়েছে আমাদের সবসময়কার প্রাণবন্ত বন্ধু জনাব বাকি ভাই, রয়েছে টিটু ভাই, রয়েছে আমাদের ইসমাইল ভুইয়া, আমাদের রয়েছে আনিসুর রহমান টিম ম্যানেজার চন্দন এলাকা, সবার জন্য হাততালি। যেহেতু আজকে সময় কম, মাননীয় প্রধান অতিথি কথা বলবেন, উদ্বোধককে নিয়ে সবাই মিলে খেলাটির উদ্বোধন করবেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়িক, কথা বলে খেলার শুভ উদ্বোধন করবেন। একটা হাততালি দেবো তার জন্য। খেলা আয়োজন করা হয়েছে। আজকে খেলা রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিকল্পনা করেন। আজকে দুটি দল অংশগ্রহণ করবেন, আজকে সুন্দর একটি খেলা বুঝতে পারেন। আমরা সবার জন্য সেই খেলা দেখে আমরা যেন করতে পারি এবং আরও যেন মানুষের দর্শক যেন আরও খেলা প্রতি আকর্ষণ। ক্যাপ্টেন প্লিজ, ক্যাপ্টেন ভাই একটু বলটা ধরেন। এই ক্যাপ্টেন, এই ঢাকার ক্যাপ্টেন শেখ সাদি ভাই, বলটা একটু ধরেন, সবাই একটু ধরেন। প্রধান অতিথি ইসমাইল ভাই একটু আইন ভিতরে ধরেন, আব্দুর রহিম ভাই সামনে দিয়ে ফেরেন। এই তো ঠিক আছে, হ্যাঁ ধরেন। এই মুহূর্তে একটু ভিডিও করো। এই মুহূর্তে খেলার উদ্বোধন করছেন প্রধান অতিথি ইসমাইল হোসেন এবং আমাদের ইব্রাহিম ভাই, সালাউদ্দিন ভাই, আব্দুর রহিম ভাই এবং জসিম ভাই সহ সংশ্লিষ্ট সকলে, বাকি ভাই, আমরা অনুরোধ করব কিং দিয়ে খেলাটি শুভ উদ্বোধন করার জন্য। আপনার কথা আগে থেকে কয়দিন সময় থাকে। একটা কথা শুধু আমি কমিটির উদ্দেশ্যে বলবো, সেই কথাটা হচ্ছে দাদার নামে আদা। দাদার নাম বলে যদি এখনো আপনাকে পরিচয় করিয়ে দিতে হয়, এই কঠিন জীবন নিজের নামে চিনতে হবে। সমাজে শুধু টাকা পয়সা থাকলেই হবে না, কিছু ভালো কাজে, খেলাধুলা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মাহফিলের মধ্যে আগায় আসতে হবে। তাহলে সমাজের কেউ বলবে না আপনি না কাঁদছেন, ডাইরেক্ট বলবে আমাদের 13 তারিখ কোয়ার্টার খেলা অনুষ্ঠিত হবে। জসিম ভাই, নিজের নামে চিনার যে আনন্দ, বাবার নামে পরিচয়, দাদার নামের পরিচয়, এত আনন্দ নাই। তাই সবাইকে অনুরোধ করব, খলিল বক্তা পরিচয় বৃদ্ধি করার জন্য আপনারা সবসময় মাঠে আসবেন, মাঠে থাকবেন। আবার খেলা হবে 12 তারিখ, 13 তারিখ। দর্শক সবাই মাঠটা ছেড়ে দেন, যেহেতু 35 করে 70 মিনিট খেলা। অসংখ্য ধন্যবাদ জনাব ইসমাইল হোসেন ভাইকে আমাদের পক্ষ থেকে
আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। চন্দনাইল ভার্সেস ঐতিহাসিক ঢাকা মতিঝিল ফুটবল খেলা। কিছু কিছু মানুষ সব সময় নিজেকে বড় ভাবে, ভাবনা চিন্তায় অনেক কিছু, কিন্তু এসে বলে ভাই ওকে আলম ভাই, আমরা দ্রুত বাকি ভাই খেলাটা শুরু করে দিতে চাই। খেলাটা দ্রুত শুরু হয়ে যাবে। আজকের খেলায় দেখার মতো দুটি টিম, আজকের খেলায় দারুণ দুটি টিম, চমৎকার দুটি টিম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। দেখার মতো চমৎকার দেখে শুনে চমৎকার ভাবে দারুণ ভাবে খেলা হবে। দেখা যাক, আজকে খেলা শুরু হবে। দেখে শুনে আজকের একটি খেলা আমরা দেখে শুনে খেলা শুরু হবে। খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা সরাসরি খেলার মাঠে ফিরে যাব। দেখা যাক, অনেক সময় গড়িয়ে যাবে। আজকে আমি ধন্যবাদ জানাই কমিটির সকল সদস্যদেরকে, বিশেষ করে যারা এই টুর্নামেন্টটাকে সফল করার জন্য এবং সুন্দর করার জন্য, এই টুর্নামেন্টটাকে প্রাণবন্ত করার জন্য, যারা এই টুর্নামেন্ট দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন। দেখা যাক, আজকে কিন্তু দুটি টিম, চন্দনাইল ভার্সেস ঢাকা মতিঝিল। ঢাকা মতিঝিল মাঠের দক্ষিণ পাশে এবং চন্দনাইল মাঠের উত্তর প্রান্তে। নামাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। খেলা শুরু হলেই আমরা নামাজের জন্য মাইক্রোফোন থেকে বিরতি নিতে হবে। ইনশাআল্লাহ আজকে খেলা হবে। খেলাটা দুই দলেরই আকর্ষণ থাকবে ফাইনালে যাওয়ার। হান্নান মাস্টার, সোহাগ এবং জাকির রাজ তিনজন হচ্ছে অভিজ্ঞ রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই মুহূর্তে মধ্য মাঠে দুলাল টাইগার ডিস্ট্রিক্ট নামে যিনি পরিচিত ছিলেন, ধন্যবাদ জানাই জনাব সালাউদ্দিন সাহেব, যিনি আগামী দিনের অগ্রনায়ক, আমাদের প্রিয় ভালোবাসার ব্যক্তিত্ব। বলটা পাঠান, বল ব্যক্তিত্ব জনাব সালাউদ্দিন সাহেব, তাকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। খেলা হবে খুবই চমৎকার। পরন্ত বিকেল, আবহাওয়াটা ভালো, একটা বর্ণিল পরিবেশ, রঙে রঙে সেজেছে এই ফরদাবাদ ডক্টর রোশন আলম কলেজ মাঠ। বহু গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে এই ফুটবল টুর্নামেন্ট। ধন্যবাদ জানাই খলিল বক্তার। খেলা শুরু, আক্রমণে বল ফেঁকেছেন শেখ সাদি, দারুণ ভাবে রেফারি হান্নান মাস্টার বাঁশি বাজিয়েছেন। দেখা যাক কি হয়। গোলকিপার আজাদ, দেখার মতো আক্রমণ। খেলা শুরু হয়েছে। সাদা যাত্রী পড়ে ঐতিহাসিক ঢাকা মতিঝিল, অপরদিকে চিত্রা হলুদ কালোর কম্বিনেশনে যাত্রী পড়ে চন্দনাইল। সামনেই মসজিদ। আমাদের আজ নামাজের জন্য বিরতিতে যেতে হবে। খেলা চলমান থাকবে। আমরা সরাসরি নামাজের বিরতিতে চলে যাচ্ছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই মাঠে।
আমরা বাধা দেবো না, প্লেয়াররা বাধা দাও। এই মাত্র দেখতে পাচ্ছি ইটালি প্রবাসী আজকের খেলার মান্যবর সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভালোবাসার প্রিয় ব্যক্তিত্ব জনাব আলমগীর হোসেন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জনাব আলমগীর হোসেন সাহেবকে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব আলমগীর হোসেন সাহেবকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বাচ্চা আজকের খেলার সভাপতি জনাব আলমগীর হোসেন ইটালি প্রবাসী। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমাদের মঞ্চে রয়েছেন আমাদের সকল অতিথি মন্ডলী, বিশেষ করে জাকির হোসেন ভাই, আগামী দিনের অগ্রনায়ক জনাব সালাউদ্দিন ভুইয়া, রয়েছে বাকি ভাই, রয়েছে কিন্তু আমাদের সদ্য আলী আকবর স্যার, রয়েছে গিয়াসুদ্দিন ভাই, রয়েছে কিন্তু বীর মুক্তিযোদ্ধা বাদ্দেন ভাই, রয়েছে কিন্তু আজকের খেলার উদ্বোধক জনাব ইব্রাহিম ভাই, আর রয়েছে কিন্তু আমাদের আজকের খেলার প্রধান অতিথি আদর্শ একজন ব্যবসায়ী জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, রয়েছে আমাদের এই ইউনিয়নের সাবেক সফল বিএনপি সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, রয়েছে আব্দুর রহিম ভাই, যিনি সবচেয়ে সিনিয়র সিটিজেন আমাদের এই টুর্নামেন্টের, রয়েছে কিন্তু আজকের খেলার সম্মানিত সভাপতি ইটালি। আপনারা জানেন বিশ্বের সবচেয়ে প্রাচীন শহর, তার হচ্ছে এখানে বসবাস করেন যে শহর থেকে আমাদের ইটালি প্রবাসী আমাদের জনাব আলমগীর হোসেন সাহেব, রয়েছে কিন্তু ফাজিল ভাই, রয়েছে কিন্তু আমাদের ব্যক্তিবর্গরা আজকের এই খেলাকে প্রাণবন্ত করার জন্য। আমরা একটু কথা বলছি আমাদের মাননীয় সভাপতির সঙ্গে জনাব আলমগীর হোসেন ভাই, এই যে শীতপ্রধান দেশ থেকে বাংলাদেশের মাটি টানে চলে এসেছেন, এই খেলাধুলা এবং সবার আদর আপ্যায়ন পেয়ে কেমন লাগে? ভবিষ্যতে কতদিন ছুটি নিয়ে এসেছেন এবং ফাইনালে আপনাকে আমরা পাবো কিনা? সবসময় এই যে রহিম ভাই, এই যে আব্দুর রহিম ভাই, আপনাদের কাছে যে তরুণরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে খেলাতে সবাই উপস্থিত হয়, এটা আপনার কাছে কেমন লাগে? নির্যাতনের বিপক্ষে সংগ্রাম করে এই সুসময়টা পেয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে খেলা, আপনার নেতার নামে খেলা কেমন লাগছে? গর্বিত এবং আমাদের
আমরা আগে একটা কথা বলেছি যে আজকে বীরের মতো প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেছেন, সবার ভালোবাসা পেয়েছেন, কেমন লাগছে জনাব ইসমাইল ভাই? আমাদেরকে জার্সি কালার পরিচয় করে দিচ্ছি। সাদা কালার জার্সি পরিচিত অবস্থা ঢাকা মতিঝিল, চিত্রা কালার জার্সি পরিচিত অবস্থা চন্দনাইল, পরপল একাদশ, মুরাদনগর। ধন্যবাদ জানাই বাতেন ভাই, সিনিয়র মানুষ, বীর মুক্তিযোদ্ধা। গ্যাস ভাই, এই যে আনন্দঘন পরিবেশ আপনাদের এলাকাবাসী করে দিয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে? কেমন লাগছে? যারা কমিটিতে আছে তারা অত্যন্ত পরিশ্রমী খেলাটা হইতেছে, আমাদের খুব ভালো লাগছে। এবং আপনার যে ভাষ্য এবং আপনার যে ধারাবাহিক ভাষ্যটা আপনার ধন্যবাদ স্যার। আলী আকবর স্যার, সিনিয়র সিটিজেন, শিক্ষকতা জীবনে সারা জীবন মানুষ গড়েছে, আজকে মাঠে এসে খেলা দেখছেন, এই প্রবীণ বই এসেছে, খেলাটা দেখে আপনার কাছে কেমন লাগে এই সালাউদ্দিন ভাইদের আয়োজনটা? বাকি ভাই, আপনাকে সবাই ভালোবাসে, আপনাকে নিয়ে সবাই আনন্দ করে, মাঝে মধ্যে মস্কারাও করায়। এই যে মাঠে এসে আনন্দটা উপভোগ করেন সালাউদ্দিন ভাইদের সঙ্গে, বিশেষ করে সব তরুণদের সঙ্গে, আপনার কাছে কেমন লাগে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর রফিকুল কলেজ মাঠে যে টুর্নামেন্ট আমাদের ছোটো ভাই সালাউদ্দিন অনেক পরিশ্রম এবং শ্রম দিয়ে খেলাটি তৈরি করেছে দীর্ঘদিনের জন্য, তাদের জন্য আমরা দোয়া করি আরও ভবিষ্যতে এগিয়ে যায়। আর যেই খেলাটি টুর্নামেন্টে ছেড়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা ওনাকে শুধু সময় থেকে ভালোবাসি এবং ভালোবাসি। সালাউদ্দিন ভাই, আপনি কিন্তু তরুণদের অহংকার, তরুণদের গর্ব, তরুণদের ভাষা বোঝেন, তরুণদেরকে মাদকমুক্ত রাখার জন্য, এই ইউনিয়নটাকে সফল সুন্দর করার জন্য আপনার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এই সফল টুর্নামেন্টের আয়োজন করেছেন। এবং আগামী দিনে আমরা কিন্তু আপনাকে দিয়ে স্বপ্ন দেখছি, সেই স্বপ্নের কথা এই টুর্নামেন্টটা কতটা এগিয়ে নিয়ে যাবে এবং আপনাকে এই টুর্নামেন্ট কমিটির যুবকরা কতটা সাপোর্ট দিচ্ছে? আলহামদুলিল্লাহ, এই খেলার উদ্যোগ নিয়েছি আমাদের প্রত্যেকেই এই খেলাটাকে সাড়া দিয়েছে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে পাশাপাশি আমাদের গ্রামবাসী প্রত্যেকে আমাদের বিভিন্ন লোকজন এই খেলাটাকে সমর্থন করেছে। এই ক্ষেত্রে আমাদের গ্রামবাসী এবং আমাদের আমি ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটা ফাইনালে এই ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুরের গণমানুষের নেতা খালেক সাহেবকে আমরা দেখতে পাবো। হ্যাঁ, আমরা প্রথম দিতে ফাইনাল টুর্নামেন্টের প্রথম দিতে আমার অহংকার খালেক সাহেব এই খেলা ফাইনাল টুর্নামেন্টে। নাইম আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে কমেন্টস করছেন কেমন লাগছে এই আয়োজনে? জানাবেন, কোথা থেকে খেলা দেখছেন। বাকি খেলাগুলো যে এইভাবে চালাই দিতে পারে সেই জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু কথা বলবেন ভাই, অনেক পরিশ্রম করেছেন লিটন ভাই, এই যে সবাই মিলে একসাথে বসে খেলা দেখেন কেমন লাগে? ভালো লাগছে খেলা। হ্যাঁ ভাই, খলিল বক্তার বিদেশ থেকে এসেছেন, সময় দেওয়ার কথা পরিবারকে, সময় দিচ্ছেন মাঠে, এটা আসলে এত আগ্রহ টান কেন? এগারো থেকে অসংখ্য ধন্যবাদ খলিল। দিনে দিনে মোবাইল চালিয়ে হার আবার আমার ছবিতে খেলা দেখতে পারো কিন্তু আমি ঘোষণা দিয়ে তার জন্য আমাদের
আমরা বাসায় আছি। আমরা রাত করে স্যার দিতে পারি এককভাবে দিনে পূর্ব থেকেও আমাদের সাথে জড়িত অনেকেই আছে। এই সাতকালে এই পূর্ব দিকে তো আমাদের সাথে সবসময় থাকে। মাঠ জালে তো বৃষ্টি পুরোটা বার খেলা না 10,000 লাগবে বেশি আমার ফাইনালে তোমার লয়ে যেতে মেঘালয় সাহেবের কাছে তোমরা ডিটেল আইসার এলো মতো টেন্ডার যেমন বেশি লোক তো হ্যালো গিয়া এবার ডেটগুলো জানো তো পাইবে এই ডেটে আমরা খেলা ফাইনাল খেলা একসাথে করে দিয়া ফাইনাল তারাও কিন্তু তুলব আমাদের একটা যে আলাউদ্দিন গতকালকে জয়লাভ করেছে টাই ব্রেকারে মরিচা কানাইনগর ফুটবল একাদশ। নামাজের বিরতি শেষে আমাদের প্রাণবন্ত জমজমাট আকর্ষণীয় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে একেবারে সালাউদ্দিন সাহেব এইমাত্র বললেন মাঠ সাজবে রঙে রঙে, মাঠ সাজবে নতুন সাজে। এই মাঠে ব্যতিক্রম কিছু হবে। আমাদের প্রিয় নেতা খালেক সাহেব আসবে। আক্রমণ এখনো সম্ভাবনা। গোলকিপার মারুফ একেবারে দারুণ নিজেকে মেলে ধরে চমৎকার ভাবে ফেলে দিলেন বলটিকে সাইড লাইনের বাইরে। ব্রিং করার জন্য যাচ্ছেন হৃদয়। হৃদয় হালকা করে করলেন, সেখানে আরমান থেকে লম্বা করে শেখ সাদি থেকে আবারও চমৎকার ভাবে সেই সোহাগ রানা, দেখা যাক লম্বা করে হিট হয়েছিল, সেখানে কিন্তু ক্লিয়ার করে দিলেন জুয়েল রানা। শহীদুল্লাহ স্পোর্টিং ক্লাব মতিঝিল ঢাকা। আজকে সিনিয়র ফুটবলার আমরা দেখতে পাচ্ছি সেই উদীয়মান ফুটবলার এবং জুনিয়র ফুটবলারদের কম্বিনেশনে দল গঠন করেছে। মন ভরেছে, প্রাণ ভরেছে, প্রিয় নেতার নামে খেলা দেখে সবার হৃদয় জুড়িয়েছে। আজকে ধন্যবাদ জনাব সালাউদ্দিন সাহেব, আব্দুর রহিম সাহেব। আমরা ইসমাইল ভুইয়াকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, তিনি হয়তো আছেন। খলিল বক্তার, কাকন মোল্লা, তারা কিন্তু যথেষ্ট সহযোগিতা করছে আমাদের সালাউদ্দিন ভাই প্রধান পৃষ্ঠপোষককে, যার মনটা দিলটা নরম। আগামী 12 তারিখ চাঁদপুর উগাড়িয়া অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের সঙ্গে লড়াই করবে বন্ধুমহল মুরাদনগর। খেলা হবে চাঁদপুর 12 তারিখ। কিবার পরে একটু ডেটটা দেখেন, সম্ভবত ইসমাইল ভাই কিবার পরে 12 তারিখ রবিবার সোমবার দুটা হবে কোয়ার্টার ফাইনাল, তারপরে মাঠ সাজানো শুরু হবে, সেমিফাইনাল হবে। আর সেমিফাইনালে আপনারা থাকবেন আমাদের সাথে। মন ভরবে, প্রাণ ভরবে, হৃদয় ভরবে। আক্রমণে বুকে পড়েছে, হলো না। দারুণ একটা অ্যাটাক ছিল, সেই অ্যাটাকটি কাজে লাগাতে পারল না। দর্শক
যারা এসেছেন আজকে শান্তি পাচ্ছেন খেলা দেখে, না গরম না শীত, অর্থাৎ নাতিশীতোষ্ণ আবহাওয়া। আজকে কেবি মিডিয়া লাইভ সম্প্রচার করে যাচ্ছে। আমাদের প্রাণের মিডিয়া ফুটবল ক্রিকেট বিনোদনে সবসময় পাশে। আক্রমণে আবারও চমৎকার ভাবে ফুহাদ, একজন দুজন তিনজন, দারুণ পারলেন না। হায় রে খেলা, হায় রে খেলা। এক সাধি ইমন, দারুণ আক্রমণ, আবারও একজন দুজন, অসাধারণ আনিসুর রহমানের টিম। দেখা যাক কি করতে পারে। সুযোগ বুঝে লম্বা করে হাওয়ায় ভাসিয়ে আবারও বাপায়ে কিক, হিট কিক, বুলেট কিক। এই মুহূর্তে আমাদের মঞ্চটাকে যারা আলোকিত করেছে, মঞ্চটাকে ধন্য করেছে, আমরা কেবি মিডিয়ার মাধ্যমে প্রত্যেকজনকে এই মুহূর্তে পরিচয় করে দিয়েছে। আমাদের কমিটির সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে সালাউদ্দিন ভাইকে যারা সার্বিকভাবে সাপোর্ট দিচ্ছে তাদেরকে। রয়েছে জাকির হোসেন ভাই, একটু হাতটা তুলে দেখাবেন। জাকির হোসেন ভাই রয়েছে, জনাব সালাউদ্দিন সাহেব আগামী দিনের অগ্রনায়ক, রয়েছে বাক্কি ভাই, রয়েছে আমাদের আলী আকবর স্যার, রয়েছে গিয়াসউদ্দিন সাহেব, রয়েছে বাতেন ভাই, রয়েছে আজকের খেলার উদ্বোধক জনাব ইব্রাহিম বাহেব, রয়েছে আজকের খেলার প্রধান অতিথি মোহাম্মদ ইসমাইল হোসেন, রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম ভাই, রয়েছে কিন্তু আব্দুর রহিম সাহেব, একজন বড় মনের মানুষ। রহিম ভাই মুখে কেন হাসি নাই, রহিম ভাইকে ধন্যবাদ জানাই। রয়েছে ইটালির রাজধানী রোম থেকে যিনি চলে এসেছেন খেলার জন্য, আজকের খেলার সভাপতি জনাব আলমগীর সাহেব, রয়েছে আমাদের ফাজিল ভাই, আরো ডানে বামে রয়েছে আমাদের ইসমাইল ভুইয়া, রয়েছে জনাব খলিল বক্তার, রয়েছে লিটন ভাই, তাদেরকে ধন্যবাদ জানাই। নিহাতকে অসংখ্য ধন্যবাদ জানাই সালাউদ্দিন ভাই আপনার পক্ষ থেকে। নিহাত ছেলেটা মন থেকে খেলাটাকে ভালোবাসে, মন থেকে সারাদিন কর্মব্যস্ততার মধ্যেও মাঠে ছুটে আসে এবং দায়িত্বটা সঠিকভাবে পালন করে। জসিম ভাই, টিটু ভাই, আলামিন ভাই, আলম ভাই কই আজকে, আলম ভাই এবং ফায়াজ ভাইও পরিশ্রম করে। ফায়াজ ভাই, এই পরিশ্রমী লোকদেরকে আমি স্যালুট জানাই। এবং হক ভাই, তৌহিদ ভাই, এই মাঠটা কিন্তু এত সহজে এত সুন্দর থাকে না। কিছু মানুষের ঘামে, কিছু মানুষের শ্রমে, কিছু মানুষের কষ্টে, কিছু মানুষের অর্থে, কিছু মানুষের সহযোগিতায়, কিছু মানুষের আন্তরিক প্রচেষ্টায় এই মাঠে খেলা হয়। এই মাঠের প্রত্যেকটি ক্রীড়াপ্রেমিককে ধন্যবাদ জানাই। আক্রমণে দারুণ ভাবে পুরনো চাল ভাতে বলে, কিন্তু পুরনো চাল নতুন চালের কাছে মার খেল। নতুন চাল বাজারে আসলে পুরাতন চাল কিছুটা কঠোর কমে যায়, কিন্তু আজকে দুলাল সেই রকম খেলা দেখাচ্ছেন। আবারও জুয়েল রানা থেকে ব্যাকফুটে বলটা দিয়েছেন খাইরুলের উদ্দেশ্যে। ওয়াও, একজন দুজন তিনজনকে কাটিয়ে ও করে কি রং বেরঙের খেলা হচ্ছে। হলো না, রেফারি হলুদ কার্ড ডিসপ্লে করলেন। অভিজ্ঞ রেফারি হান্নান মাস্টার, ভোমরকান্দি চান্দিনা থেকে আগত। অপরদিকে সোহাগ ভাই, আপনারা জানেন সেই বরুড়া থেকে আগত, বরুড়া জলম থেকে আগত। জলম একটা ঐতিহ্যপূর্ণ গ্রাম। আবারও আক্রমণ, এই মুহূর্তে লম্বা করে কিক দিয়েছেন। আর জাকির রাজ, ভাইরাল জাকির, যিনি বহু মানুষের কয়েকটা কর্মের ব্যবস্থা করে দিয়েছেন, পরিবার সংসার চালানোর ব্যবস্থা করে দিয়েছেন, তার নাম জাকির রাজ, যিনি চেয়ারম্যান জাফরগঞ্জ ফুটবল একাডেমি। সালাউদ্দিন ভাই, এই জাকির যিনি পূর্ববাসের রেফারি, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে জাহিদ হাসান শান্ত বাংলাদেশ জাতীয় টিমে খেলছে, সজীব বাংলাদেশ আন্ডার-19 টিমে খেলছে এবং ধানমন্ডি ক্লাবে খেলছে। শাওন অসংখ্য ক্লাবে খেলার নজির রয়েছে। মারুফ খেলছে বিক্রমপুর কিংস, ফয়েজ খেলছে বিক্রমপুর কিংস, এমন 20 জন খেলোয়াড় তার দলে। এজন্য ধন্যবাদ জানাই এই মানুষটাকে, যিনি বহু মানুষের কর্মের তৈরি করে দিয়েছেন। একটা বিষয়, জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই, আপনারা তরুণ, আপনারা এই সমাজটা গড়তে হবে, আপনারা এই ভালো কাজে সাপোর্ট করতে হবে। ইতালি প্রবাসী জনাব আলমগীর ভাই, সময় সুযোগ থাকলে মাঠে আসবেন, আমাদের সাথে সম্পর্কটা ধারালো করবেন, প্রতিনিয়ত আমাদেরকে সব সময় সাপোর্ট করে যাবেন। এই মুহূর্তে গোলকিপার মারুফ হোসেন দেখায় নমুনায়, আসানে মোসানে। ওয়াও, খেলোয়াড়রা
খেলবে, দর্শকরা আনন্দে হাততালি দিবে। হাততালি দিবেন দর্শক যারা আছেন, একটা হাততালি দিবেন, দুই টিমের জন্য একটা হাততালি হবে। দেখা যাক, এই মুহূর্তে রেফারি খেলোয়াড়দের দিকে যাচ্ছেন, একটু সময় নিচ্ছেন। সেই সময়টা একজন খেলোয়াড় আহত হওয়ার কারণে, আশা করব সে আঘাত গুরুতর হবে না, খেলায় ফিরে আসতে পারবেন। খেলা না আজকে অসংখ্য ধন্যবাদ আলম ভাই, গোল লাইনের সাথে আছেন, তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জাজমেন্টের দায়িত্ব পালন করার জন্য। আজকে দেখা যাক কি হয়। বাকি ভাই, সময়টা কিন্তু দ্রুত চলে যায় খেলার মাঠে আসলে, এত তাড়াতাড়ি কোনো সময় যায় না। যত আকর্ষণ ততই কিন্তু তাড়াতাড়ি ভালো কাজের সময়টুকু চলে যায়। আপনি বিপদে পড়বেন, একটু অসুবিধায় পড়বেন, একজনে 80 বলে দাঁড় করিয়ে রাখবে, তখন বুঝতে পারবেন সময় কত ডেঞ্জার, কত কঠিন, কত লম্বা। এই মুহূর্তে আক্রমণ চমৎকার ভাবে একজন দুজনকে কাটিয়ে বলটা চলে গেল সাইড লাইনের বাইরে। সাইড লাইন থেকে থ্রো করার জন্য যাচ্ছেন সেই খাইরুল ইসলাম, জুয়েল রানার উদ্দেশ্যে ডেলিভারি। জুয়েল রানা করুইতলা দিয়ে আবার বলটা পাঠিয়ে দিলেন। দেখা যাক রঙে রঙে খেলা হচ্ছে। দুই দলই অবস্থানটা পরিষ্কার করার চেষ্টা করছে। গোল নামক সোনার হরিণ আদায় করে নেওয়ার জন্য অপেক্ষা করছে, কে পাবে সেই গোলের দেখা। এই মুহূর্তে মধ্যমাঠ থেকে ফ্রি কিক, সেখানে কিন্তু রয়েছে ইয়ামিন, কিক নিলেন লং কিক, তার সতীর্থ খেলোয়াড় রাখতে পারলেন না, সোহান ক্লিয়ার করে দিলেন। সাইড লাইন থেকে 500 রেখা অতিক্রম করার কারণে সুইং করার জন্য আবারও আসছে দারুণ খাইরুল ইসলাম, লম্বা করে বাড়িয়েছেন এরিয়াতে, পেনাল্টির কাছাকাছি জায়গায় ছু মেরে শেখ সাদি একজন রিয়েল ডিফেন্ডার হিসেবে তিনি কিন্তু কাজের কাজটি করলেন। আবারও একটু আলাগাম টেনে ধরে হালকা করে ঘুরিয়ে বলটাকে উড়িয়ে হেড টু হেড দারুণ ভাবে, ওয়াও চমৎকার হেড টু হেড। কখনো চন্দনাইল, কখনো কিন্তু ঢাকা মতিঝিল, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, একেবারে রঙে রঙে রাঙাচ্ছে আক্রমণে মতিঝিল। দেখা যাক, না ভুল পাস, সেখানে বল পেয়ে গেলেন জার্সি নাম্বার 7 সেই কামরুল এবং একজন খেলোয়াড় বাধা দিয়ে কিন্তু পড়ে গেলেন। দেখা যাক সোহাগ, ওয়াও সেকেন্ড বলে হিট করেছেন, কোন খেলোয়াড় না থাকায় আস্তে আস্তে করে বলটা রিমন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছেন। রিমনকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সালাউদ্দিন ভাই, আপনাকে মন থেকে দোয়া করি যেন আরো দূরে গিয়ে যেতে পারেন। যে পরিকল্পনা আপনি এঁকেছেন, যে পরিকল্পনার কথা আমাদের সঙ্গে শেয়ার করেছেন, সেমিফাইনাল থেকে মাঠ রঙে রঙে রাঙাবেন, মাঠ হবে ব্যতিক্রম, মাঠ হবে ইন্টারন্যাশনালের মতো দারুণ আকর্ষণ। আক্রমণে গতিময় ফুটবল, বলটা এখনো রয়ে গেছে, আক্রমণে ধারালো করার চেষ্টা করছে ক্যাপ্টেন, বল বিপক্ষে হলো না, দারুণ সুযোগ, ও ভুল পাস, আবারও কাউন্টার। দেখা যাক বিপদ কাটেনি, গোলকিপার মারুফ, ওয়াও মারুফের জন্য একটা হাততালি হবে। দারুণ মারুফ, চমৎকার, দেখে শুনে একেবারে বলটাকে যেমন কিক তেমন গোলকিপিং, সমানের সমান, রম আক্রমণ দেখে শুনে হালকা করে একজন দুজনকে কাটিয়ে চমৎকার ভাবে দিয়েছেন। দেখা যাক কি হয়, দেখে শুনে আবারও লং রাইট লেফট করে এগিয়ে যাচ্ছেন, একেবারে রাইট উইং দিয়ে ব্যাক ফুটে গিয়ে দিয়েছেন দুলালের উদ্দেশ্যে, দুলাল একজনকে কাটিয়ে লেফট উইং দিয়ে কিক হয়েছে, এখনো না, কেটে দিলেন বলটা, লাগাম টেনে ধরলেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়িক, আজকের খেলার প্রধান অতিথি জনাব আলমগীর হোসেন প্রবাসী ইটালি, জনাব ইব্রাহিম সৌদি আরব প্রবাসী আজকের খেলার উদ্বোধক। তারা দেখছেন সালাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে, আব্দুর রহিম ভাইয়ের পক্ষ থেকে, খলিল বক্তারের পক্ষ থেকে, ইসমাইল ভুইয়ার পক্ষ থেকে, কাকন মোল্লার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে লম্বা করে হিট এই দারুণ জায়গাতে, ইয়ামিন সেকেন্ড বারকে হিট করেছেন, গোলকিপার অনাহাসে বল ধরে নিয়েছেন এবং
এবং একজন খেলোয়াড়ের পরিবর্তন, না আঘাতপ্রাপ্ত হয়েছে সম্ভবত। সেই ক্ষেত্রে আশা করব এই আঘাত গুরুতর হবে না, খেলায় ফিরে আসতে পারবেন। সালাউদ্দিন ভাই, প্রত্যেকটা খেলা জমজমাট হয়েছে, প্রত্যেকটা আয়োজন সফল হয়েছে। দর্শকরা আপনাদেরকে বাহবা দিয়েছে, দর্শকরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে। প্রত্যেকটা দর্শক আপনাদেরকে ভালোবাসে। আপনারা দলমত পদ সবাই মিলে দলের সবাইকে নিয়ে আপনারা এই আয়োজন করেছেন, সেজন্য ধন্যবাদ জানাই। বাঞ্ছারামপুর আসলেই কিন্তু ভালো লাগে যখনই পদ্মাবাদ ডক্টর রৌশন আলম কলেজ। বাঞ্ছারামপুরে আপনারা জানেন 13টি ইউনিয়ন, একটি পৌরসভা, কিন্তু এর ভিতরে পদ্মাবাদ হচ্ছে ব্যতিক্রম। খেলাধুলা, ক্রীড়াঙ্গন, বাজারের জায়গা, এত দাম পদ্মাবাদে আমার ধারণার বাইরে ছিল। এবং এই জায়গাটা কত উন্নয়ন, ভিতরে না গেলে, ডানে বামে না প্রবেশ করলে, শুধু রাস্তা দিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর বাড়ি আছে। নদী দিয়ে গিয়ে দেখেছি কত আকর্ষণ আছে এই পদ্মাবাদে। পদ্মাবাদের মানুষ বড় শৌখিন মানুষ, বড় মর্যাদাশীল মানুষ, বড় সম্মানের মানুষ, বড় ঐতিহ্যের মানুষ, সুনামের মানুষ, ইতিহাস সৃষ্টি করা মানুষ। তাদেরকে আমাদের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের খেলার উদ্বোধককে জনাব ইব্রাহিম সাহেবকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণ, আবারও অ্যাটাকিং মুভমেন্টে দারুণভাবে বলটাকে পাঠিয়ে দিলেন পশ্চিম সাইড লাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, রেফারি একেবারে ঠান্ডা মাথায় দারুণভাবে, একেবারে আপনারা জানেন স্টিল মাথা, ঠান্ডা মাথার রেফারি ছিলেন কলিনা, ইতালি, সেই কলিনার মতো হাঁটছে দারুণভাবে। এই মুহূর্তে আবারও অ্যাটাক, রেফারি যেদিকে যাচ্ছে বলও কিন্তু সেদিকে বল টু বল নজর রাখছে। বল পাস, দারুণ অ্যাটাক, নিজেদেরকে উজাড় করে ধরছেন। পরিকল্পিত আক্রমণ, আবারও লম্বা হিট আমাদের একেবারে চোখের সামনে। শেখ সাদি, এবছর আমরা মিস করছি সানাউল্লাহ নামের একজন খেলোয়াড়কে, যিনি প্রতি বছর প্রতি মাঠে ডিফেন্ডার হিসেবে কাঁপিয়ে তুলতেন। সেই সানাউল্লাহকে আমরা মিস করছি। এই পদ্মাবাদে প্রত্যেকটা টুর্নামেন্টে সানাউল্লাহর অংশগ্রহণ ছিল। লম্বা করে কিক করেছেন, ক্লিয়ার করে দিলেন দলীয় স্টপার ব্যাক সেই মারুফ, সেই ইমন হোসেন। আক্রমণে আবারও ক্লিয়ার, যাচ্ছে নাম্বার 7 শফিকুল, লম্বা করে সেই শেখ শহীদুল্লাহ স্পোর্টিং ক্লাব শেখ সাদি দলীয় ক্যাপ্টেন। আক্রমণে মধ্যমাঠ থেকে হৃদয়, জাহাঙ্গীর আলম ভাই এবং জনাব ইসমাইল ভুইয়া ভাই, জনাব খলিল বক্তার, আপনারা অনেক পরিশ্রম করছেন। জনাব ইসমাইল ভুইয়া, এই দিনটা আরো রঙিন হবে। আগামী 12 তারিখ 13 তারিখ ব্যতিক্রম কিছু হবে। এই মাঠে চাঁদপুর হেলিকপ্টার নিয়ে আসার সম্ভাবনা 90%। আবহাওয়া যদি ভালো থাকে, অনুকূলে থাকে, চাঁদপুরবাসী বলছে গাড়ি দিয়ে আসতে আসতে আমাদের কোমর ব্যথা হয়ে যায়, আমরা হেলিকপ্টার নিয়ে আসব। তাদের ধারণা আবহাওয়া ভালো থাকলে হবে ইনশাআল্লাহ। এটা আলোচনা হয়ে গেছে। আর মাঠ সাজাবে সেমিফাইনাল থেকে রঙে রঙে, বেলুন থাকবে, চতুর্দিকে ব্যারিকেড থাকবে এবং ভাগ্যবান দর্শকের জন্য পুরস্কার থাকবে। যারা সেরা ভদ্র দর্শক তাদের জন্য সেমিফাইনাল, ফাইনালে পুরস্কার থাকবে। আর আজকে ম্যান অব দ্য ম্যাচের জন্য রিফাত খেলাঘরের পক্ষ থেকে পুরস্কার। দেখা যাক, এই মুহূর্তে প্রান্তটা মধ্যমাঠ, কড়ুইতলা, এই কড়ুই গাছটা ঠিক মাঝামাঝি, ভালো লাগে। ডক্টর রৌশন আলম কলেজ মাঠ সবার পরিচিত একটা মাঠ। এই মাঠে বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলোয়াড় মুর্সা আলীন এসে গেছিল ফরিদপুরের। এই মাঠে মামুনুল এসে গিয়েছিল, এই মাঠে আমিনুল এসে গিয়েছিল, এই মাঠে মাহবুবুর রহমান সুফিল এসে গিয়েছিল, এই মাঠে হৃদয় এসে গিয়েছিল, এই মাঠে ইয়াসিন আলী এসে গিয়েছিল। আর এবছর ফাইনালে যে কে আসে বলা যায় না। এই মাঠে বর্তমান জাতীয় দলের জাহিদ হাসান শান্ত এসে গিয়েছিল, এই মাঠে নাজমুল হুদা ফয়সাল জাতীয় দলের এসে গিয়েছিল। এই মাঠ বাংলাদেশের যেই প্রান্তে যে কোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করবেন যে ফরদাবাদ, তারা ঠিকানা জানতে চায় না, তারা বলে গিয়েছিলাম ভালো মাঠ, ডাইরেক্ট কথা। আক্রমণ, অ্যাটাক করে
একজন দুজনকে কাটিয়ে চমৎকার ভাবে লেফট উইন রাইট উইন করে দেখা যাক মধ্যমাঠ কোথায় মারলেন, এত বড় গোল বাট্টা চোখে দেখতে পেলেন না। ছোট মাছ খেতে হবে, নদীর মাছ খেতে হবে, চোখের জুতি বাড়াতে হবে খেলোয়াড়দেরকে। ফিটনেসের পাশাপাশি চোখও গুরুত্বপূর্ণ। দেখে শুনে শেখ সাদি বলটাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, লম্বা করে হিট করেছেন। প্রথমার্ধের খেলা একেবারে শেষের দিকে। অভিজ্ঞ রেফারি, দক্ষ রেফারি জনাব হান্নান মাস্টার, সোহাগ আহমেদ এবং জাকির হোসেন রাজ এই ঘড়ির দিকে তাকাবেন, সময় করে প্রথমার্ধের শেষ বাঁশি বাজাবেন। আর প্রথমার্ধের শেষ বাঁশি বাজলে কেউ মাঠে প্রবেশ করবেন না, মাত্র 5 মিনিটের বিরতি হবে, 5 মিনিটের বিরতি হবে। ইনশাআল্লাহ এই মাঠে আগামী 12 তারিখ আপনাদের সঙ্গে দেখা হবে। একটা ব্যতিক্রম খেলা হবে। মুরাদনগর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব ভাঙ্গড়া বাজার, অপরদিকে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব উগাড়িয়া চাঁদপুর শাহরাস্তে। যারা এর আগে সালাউদ্দিন ভাই 10টা হাইস নিয়ে এসেছিল তারা বন্ধুমহল, সেই খেলাটি বন্ধুমহল মুরাদনগর ইয়াংদের মিলন মেলা, সেই খেলাটি হবে আগামী 12 তারিখ রবিবার। এর মাঝে খেলা নেই, আপনারা আসবেন দেখবেন। তীরে এসে তরে ডুবালেন, একেবারে বিশেষ মুহূর্তে গিয়ে দুর্বল কিক দিলেন। গোলকিপার মারুফের ধরতে কোনো ব্যাক পেতে হলো না। আবারও আক্রমণ চমৎকার ভাবে দেখে শুনে লং কিক, গোলকিপার সহজভাবে আজাহার বল ধরলেন, ডান হাতে ঘুরিয়ে দিলেন। এখনো জাকির ভাই ফলাফলের অবস্থা নাই, ফলাফল 0-0 শুরুতে যা ছিল তাই, অর্থাৎ খেলাটা গড়াচ্ছে একটা রঙের দিকে, একটা ব্যতিক্রম চাওয়া পাওয়ার দিকে। চাওয়া পাওয়া কি হবে, কার ভাগ্যে গোল হবে, খেলা অনেক হয় এবং প্রথমার্ধের খেলা শেষ, কেউ মাঠে প্রবেশ করবেন না। আমরা একটু সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য শুনবো আজকে একটা কারণ সেমিফাইনাল নিয়ে যে পরিকল্পনা এঁকেছেন এবং সেমিফাইনাল নিয়ে যেই নির্দেশনা তিনি তৈরি করেছেন সেই বিষয়ে বক্তব্য রাখবেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক জনাব সালাউদ্দিন সাহেব। আমি অনুরোধ করব সেমিফাইনাল থেকে কি পরিকল্পনা এই বিষয়ে দর্শকদেরকে অবগত করার জন্য। এবং আমি জানতে পেরেছি যে নেক্সট যে দুটি কোয়ার্টার ফাইনাল সেখানে প্রমিলা রেফারি আনার ব্যাপারে কথা হয়েছে, সেই ব্যাপারে দর্শকদেরকে আশ্বস্ত করবেন। এর আগে আপনারা জানেন প্রথম কোয়ার্টার ফাইনাল আনার কথা ছিল যে সকল মেয়েরা উর্মি বর্মন এবং দীপালি চক্রবর্তী, তারা দুজন হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের শারদীয় দুর্গোৎসব থাকার কারণে তারা ছুটিতে চলে যায়, সেই পটুয়াখালীর দিকে এখান থেকে আসা সম্ভব হয়নি, তাই তারা পরবর্তী কোয়ার্টার ফাইনালে আসার জন্য তারা আশা পোষণ করেছেন। এই বিষয়গুলো কতটুকু ক্লিয়ার এই ব্যাপারে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে বর্দাবাদ ডক্টর রসুলাম কলেজ মাঠে অনেক টুর্নামেন্ট হয়েছে, তো আশা করি আমরা সিনেমাল থেকে একটা ব্যতিক্রম টুর্নামেন্ট দেখাবো, যাতে যারা দর্শক আছে তারা যে সবাই বলে যে মাঠটা হারা ব্যতিক্রম করে সাজিয়েছে। এই মাঠে কখনো এরকম করে আর কেউ সাজায় নাই। সেই পরিকল্পনায় আমরা যারা কমিটি সবাই আছে সবাইকে নিয়ে আলোচনা সাপেক্ষে আমরা এটা করবো ইনশাল্লাহ। পাশাপাশি যে মহিলা লেফারি পূজার কারণে তারা আসতে পারে নাই, দ্বিতীয় দুটি কোয়ার্টার ফাইনাল ওনারা অ্যাটেন্ড করবে, 3 জনই মহিলা লেফারি থাকবে ইনশাল্লাহ। তো এগুলোই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের সভাপতি সাহেব ইতালি থেকে আজকের এই মাঠে খেলা উপভোগ করার জন্য আসছে, যেটা আমাদেরকে আনন্দ দিচ্ছে। এবং আমাদের আজকের খেলার প্রধান অতিথি আমাদের সঙ্গে আছে জনাব ইসমাইল ভাই। আমরা এই দুজনের একটু বক্তব্য শুনতে চাই। তাদের মাঝে এসে আদর আপ্যায়ন এবং আজকের খেলা উদ্বোধন করতে পেরে আপনাদের কাছে কেমন লাগছে এবং ভবিষ্যতে ফাইনালে
আপনাদেরকে আবারও আমরা এই মাঠে পাবো কিনা, এই ব্যাপারে মাননীয় প্রধান অতিথি একটু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আচ্ছা, তো আপনি বাদ দিন। আয়োজন করা হয়েছে প্রেসিডেন্ট জিয়া রহমান ফুটবল টুর্নামেন্ট একটু জোরে কর নাইলে আয়োজন করা হয়েছে এবং আজকে খেলা অনেক দর্শকরা আছে খেলা উপভোগ করার জন্য এবং সামনে খেলাগুলো যেন আরো সুন্দরভাবে হয় এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সভাপতি হিসাবে করবেন, একটু উদ্বোধন করবেন। আমরা ধন্যবাদ জানাই। আমরা জসিম ভাইয়ের কাছে যাবো। জসিম ভাই, গত খেলাতে আপনি প্রধান অতিথি ছিলেন, এই যে একটা উন্মুক্ত পরিবেশ আপনার অগ্রজরা এইভাবে আয়োজন করে, এই যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা কর্মীদেরকে মূল্যায়ন করছে, উদ্বোধক এবং সভাপতি প্রধান হিসেবে সে আনছে, আসলেই আপনারা জাতীয়তাবাদী দলের আদর্শের একজন মানুষ হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে খেলা আপনার কাছে কেমন লাগছে? আজকের খেলার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং এই খেলার পরিচালনা কমিটিকে আমি ধন্যবাদ জানাই। তারপরে বিশেষ করে ধন্যবাদ জানাই আমার ছোট ভাই সালাউদ্দিন ভাইকে। সারাদিন যে পরিশ্রম করছে, আজকে আমরা সকালবেলা যে বাড়িছি, কাপড় আমাদের গরমে আছে, আমরা অনেক জায়গায় ঘুরছি, কিন্তু সবচেয়ে মানে ভালো লাগছে যেহেতু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান টুর্নামেন্ট, যার জন্য আমরা সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি। কারণ বাংলাদেশে যখন যুদ্ধ শুরু করার জন্য কোন নেতা ঘোষণা দেয় নাই, না জানি পাকিস্তান বিরোধিতা হইলে নাকি রাষ্ট্রদ্রোহী মামলা সে ফাঁসি হবে, যার জন্য শেখ সাহেব সদিচ্ছায় চলে গিয়েছিলেন পাকিস্তান। কিন্তু মেজর জিয়া বলছিল যে আমি বাংলাদেশের মাটির তৈরি, মাটি বাংলাদেশের জন্ম, আমি মেজর জিয়া যদি ভাস্কাস্তে চলি তাহলে আমি ঘোষণা করলাম এই যুদ্ধ শুরু হবে এবং মুক্তিযুদ্ধের জন্য আমি সব সৈনিককে ঘোষণা করলাম। সেই ঘোষকের নামে আজকে এই খেলা, এই টুর্নামেন্ট, যার জন্য আমরা গর্ববোধ করি এবং অত্র এলাকার যারা জনগণ আছেন খেলা সুন্দরভাবে অনুভব করেন এবং যারা পরিচালনা কমিটি আছেন আরো সুন্দরভাবে ওনারা কাজ করবেন। আর আমাদের যে 12 তারিখ খেলা হচ্ছে সিটি দেখবেন যে আরো অন্যরকম, এবং ফাইনাল খেলার সময় আমাদের সাবেক বাঞ্ছারামপুরের এমপি জনাব খালেদ সাহেব থাকবেন এবং আরো গণ্যমান্য ব্যক্তি, আমাদের গণ্যমান্য ব্যক্তি যারা সচিব লেভেল আছেন এবং আরো গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। আপনারা দেখবেন যে ফর্দাবাজ আরো খেলা হয়েছে, কিন্তু এই খেলার ফাইনাল খেলা আপনারা অনুভব করে দেখবেন যে এটা মানে ফর্দাবাজারে এমন সুন্দর খেলা হয় নাই। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ, খেলা পরিচালক কমিটি জিন্দাবাদ। ধন্যবাদ জনাব জসিমউদ্দিন সাহেব, সাবেক সফল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং ধন্যবাদ জানাই আমাদের প্রধান অতিথি, তরুণ উদীয়মান ব্যবসায়ী, আশার আলো, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, এবং ধন্যবাদ জানাই আজকের খেলার সভাপতি জনাব আলমগীর হোসেন প্রবাসী ইটালি। এবং ইটালি আপনারা জানেন যে ইউরোপের জন্য অন্যতম একটা প্রসিদ্ধ শহর হচ্ছে রোম, কারণ রোমে যে ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বী আছে তাদেরকে ঘিরে তাদের যে ধর্মগুরু সেখানে পোপ অবস্থান করেন, সেই কারণে ইটালির প্রতি সবার একটা ভালোবাসা এবং ইতিহাস থাকে। এই ইটালি এই কারণে পৃথিবীতে একটা অবস্থান, এবং তারা সবসময় চিন্তা করে যে ইটালি দেশটা সুজলা সুফলা নয়, তারপরেও কিন্তু আকর্ষণের দিক দিয়ে সেরা। এই মুহূর্তে খেলা শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলায় নিহাত আমরা সরাসরি মাঠে। জনাব বাকি ভাই বড় মজার মানুষ,
বড় ভালো মনের মানুষ, তাকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অসাধারণ প্রান্ত পরিবর্তন, গোলকিপার আজাহার লম্বা করে এবং আজাহার চমৎকার গোলকিপার। দুই সাইড পরিবর্তন হয়েছে। চন্দনাইল মাঠের দক্ষিণ প্রান্তে, অপরদিকে উত্তর প্রান্তে অবস্থান করছে গুরুত্বপূর্ণ ঢাকা শহীদুল্লাহ স্পোর্টিং ক্লাব। আক্রমণ, আবারও বাপায় কিক হিট করে বলটা চলে যায়। মাননীয় ফলাউদ্দিন ভাই, আমার যে জসিম ভাই একটা কথা বলেছে, ফাইনাল এই মাঠে হয়েছে। এবারের ফাইনাল মানুষ মনে রাখবে, ছবি তুলে রাখবে। এবারের ফাইনাল ব্যতিক্রম হবে সেমিফাইনাল থেকে। বাকি ভাই, এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা, খলিল বক্তার অনেক পরিশ্রম করেছেন, কিন্তু আরো 5টা খেলা আছে, শেষ করতে হবে। ছুটিতে আসলে ছুটি বাড়াতে হবে, শেষ করে যেতে হবে। লিটন ভাই, এটা শেষ করে যেতে হবে। যদি ছুটিতে এসে থাকেন, ছুটি কাবার না হয়, তাই খেয়াল রাখবেন। এবং চন্দনাইল হিট শট ছিল। আবহাওয়াটা একটু বাতাস বইছে। ধন্যবাদ সকল শ্রেণী পেশা দায়িত্বশীল গুণীজন জ্ঞানীজন প্রিয় মানুষদেরকে। এই মুহূর্তে কর্নার মানে হাফ পেনাল্টি, হাফ চান্স। হ্যাঁ, এটা বলছি তো। আপনারা জানেন আজকে গত খেলা এবং আজকের খেলাতে প্রমিলা রেফারি আসার কথা ছিল। পূজার কারণে উর্মি বর্মন এবং দীপালি চক্রবর্তী তারা কিন্তু তাদের দেশের বাড়িতে চলে যায়, সেই কারণে তারা আসতে পারেনি। তারা কথা দিয়েছেন 12 তারিখ 13 তারিখ যে টুর্নামেন্ট হবে সেই খেলাতে তারা অবশ্যই আসবেন আমাদের সাথে। লং কিক দেখে শুনে কতটা উজাড় করে দিয়েছেন। এই মুহূর্তে আবারও শেখ সাদি, সেকেন্ড হাফের খেলা চলছে। সেকেন্ড হাফ সময়টা বড় দারুণ। এই মুহূর্তটায় ফলাফল আসলেই তারা কিন্তু আটকে যাবে মায়ার জালে। বড় আদরে যতনে বড় মোহাব্বতে মাঠ সাজাবেন মনের মতো করে। জনাব সালাউদ্দিন সাহেব ঘোষণা দিয়েছেন, ডিক্লার করে দিয়েছেন, ব্যতিক্রম কিছু হবে। আপনারা যারা আজকে এসেছেন, আর মাইকিং হবে না। আপনারা আক্রমণ চমৎকার ভাবে গোলকিপার আজাহার দারুণ। দেখেন গোলকিপারের ফিটনেস খুবই ভালো, চমৎকার বলটা রেখে দিয়েছেন। এখনো সুযোগ আছে, সম্ভাবনা তৈরি হচ্ছে। কিছুটা অ্যাটাক করে লেফট এবং রাইট হয়ে, এবং কি করলেন! হায় হায় হায়, চন্দনাইল একেবারে হাতে তো আর গোল দেওয়া যাবে না। জসিম ভাই এই সুযোগ মিস করেছে, মানে ক্যাচ মিসের মতো। নিশ্চিত গোল মিস করলো আব্দুর রহিম ভাই। সালাউদ্দিন ভাই, আপনি খেলোয়াড় ছিলেন, আপনি যেই কারিশমা দেখিয়েছেন চাপিতলা মাঠে, বিটিভি সারার 4 লক্ষ টাকার টিমকে ধূলিসাৎ করে দিয়েছিলেন, স্বপ্ন তাদের ভেঙে দিয়েছিলেন, এবং মাঠে চোখের জলে ভেসে গিয়েছিল, কান্নার রুল পড়ে গিয়েছিল। সেই মাঠে তৎকালীন 6 না 7 জন 8 জন এমপি এসেছিল, সেইখান থেকে বীরের মতো ফাদ্দাবাদের মাথা উজ্জ্বল করেছিলেন। এটাই হচ্ছে মর্যাদা। রহিম ভাই, আপনি গিয়েছিলেন কিনা জানি না, খেলা হয়েছিল। ফরদাবাদের মানুষ, মেম্বার সাহেব এইমাত্র যুক্ত হয়েছেন আমাদের পশ্চিম পাশে, ইব্রাহিম মেম্বার সাহেব, তিনি এইমাত্র উপস্থিত হয়েছেন। তিনি উপরে ছিলেন, নামাজ শেষ করে আস্তে ধীরে আসেন নিচে। এটা ভালো লক্ষণ, তাকে দোয়া করি, এই মানুষটা ভালো। বাকি ভাই, আপনাদের মাঠটা একটা সুন্দর, সবাই মিলেমিশে একাকার হয়ে সুন্দরভাবে খেলাটা উপভোগ করতে পারে। হ্যাঁ, দর্শক যারা আছেন একটু পিছনে থাকেন, যাতে গোলকিপার আমরা দেখতে পাই। লম্বা করে আবারও অ্যাটাক করে 1-2জনকে কাটিয়ে দেখা যাক কি হয়। দারুণ, চমৎকার। এখনো সুযোগ বুঝে
দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছেন লম্বা করে, অফসাইড, অফসাইডের পতাকা উত্তোলন। রেফারি দক্ষ অভিজ্ঞ জাকির রাজের পতাকা ঝান্ডা উত্তোলন করে দৃষ্টি আকর্ষণ করলেন হান্নান মাস্টারের। আবারও দারুণ ভাবে অ্যাটাক করে সাইম, সাইম থেকে রমজান, রমজান কিক দিয়েছেন। গোলকিপার আজাহার চেয়ে বলটা দাও, বলটা দাও। আজাহার চেয়ে চেয়ে দেখলেন, বলটাকে যেতে দিলেন। আর এই মাঠের মতো দর্শকদের বসার জায়গা বাংলাদেশের কোনো মাঠে নাই। সালাউদ্দিন ভাই, এই মাঠের মতো বসার জায়গা বাংলাদেশের কোনো মাঠে নাই। স্টেডিয়াম হবে ইনশাল্লাহ, গ্যালারি হবে ইনশাল্লাহ। খালেক সাহেব আসলে তার মুখের কথা আমরা ইনশাল্লাহ পাবো, আশ্বাস পাবো। এবং আমাদের প্রিয় সচিব সাহেব, যিনি আপনারা জানেন বাহেরচর দড়ি বেলানগর গ্রামের সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব মহোদয় বলে গেছেন এটার দিকে তার নজর আছে, লক্ষ্য আছে। তিনি চাইলে এক কলমের খোঁচা সেমিফাইনালে তিনি আসবেন ইনশাআল্লাহ। গতকাল আমরা ছিলাম, তিনি বাহেরচর দড়ি বেলানগরে এসেছিলেন, তাকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। সচিব বাবুল ভাই, তার জন্য দোয়া চাই। বাঞ্ছারামপুরে কি নাই? সবই আছে, মন্ত্রী, এমপি, জজ, ব্যারিস্টার, সচিব এবং ক্রীড়াবিদ, বাঞ্ছারামপুরে সব আছে। স্বয়ংসম্পূর্ণ একটা উপজেলা। আর বিশেষ করে বাঞ্ছারামপুর এই যে ব্রিজগুলো অনেক কঠিন, রাস্তাঘাট করা ছিল একসময় কঠিন, কঠিনটা সহজভাবে করে নিয়েছে। হ্যাঁ, এখন কিন্তু রাস্তাঘাট, অবকাঠামো, ব্রিজ, পুল, কালভার্ট সবকিছু দিয়ে স্বয়ংসম্পূর্ণ। স্কুল, কলেজ, মাদ্রাসা, বল চলে আসলো একেবারে আমাদের কাছে। দেখা যাক এই মুহূর্তে আসলেই কিছু লোক নিজেকে জাহির করে সার শূন্য, কিন্তু আসলেই কিছু মানুষ প্রচার করে না, তার ভিতরে গুণে পূর্ণ, গুণে পূর্ণ। সেই গুণী মানুষ প্রচারে নয়, গুণে বিশ্বাসী। এই মুহূর্তে দেখা যাক, গোলকিপার মারুফ বল ধরে উড়িয়ে দিলেন সিয়ামের উদ্দেশ্যে। সিয়াম ডান প্রান্ত দিয়ে আস্তে করে টোকা মেরে 1-to-1 পাচ্ছে দারুণ ভাবে। হায়ের খেলা, এই যে অবস্থা, রংডং, দারুণ কারিশমেটিক ফুটবল, জ্যামিতিক নয় গাণিতিক ফুটবল উপহার দিয়েছেন মাইনাস করে টোকা মেরে। দুজন তিনজন করা পাহাড়ায় গার্ড, ব্যাট করা আর সম্ভব হলো না। একেবারে কারেন্ট জালের মতো ধরেছে চতুর্দিক দিয়ে, কোথায় দিয়ে যাবে। দুলাল, দুলাল থেকে আবারও রিপান, রিপান থেকে আশরাফুল। দেখা যাক কি করতে পারে ইমন। আশার আলো সৃষ্টি করে যাচ্ছেন রেফারি। আকাশের রং, আকর্ষণ, আকাশের অবস্থান বিবেচনা করে খেলা চালিয়ে নিয়ে যাচ্ছেন। রেফারিকে আমাদের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। আবারও চমৎকার রেফারি স্যার, আপনি আকাশ, অবস্থান, খেলার প্রেক্ষাপট বিবেচনা করে খেলাটা পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করেছে আমাদের কমিটির পক্ষ থেকে। আপনার সুন্দর বিবেচনায় যেভাবে পরিসমাপ্তি ঘটানো যায় সেটাই আমরা কামনা করি, কারণ এটা হচ্ছে নকআউট। সময় থাকতে সাধন করতে হবে, সময় মতো শেষ করতে হবে। জনাব মোহাম্মদ ইসমাইল বিশিষ্ট ব্যবসায়ী এবং জনাব মোহাম্মদ আলমগীর হোসেন ইটালি প্রবাসী, জনাব ইব্রাহিম সৌদি প্রবাসী, এই ভাইদেরকে এবং জসিম ভাই, তাদেরকে মন থেকে প্রাণ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একেবারে হতে পারে, হলো না, বিপদ একেবারে মরণকালে। মরণকালে কিন্তু কোনো ওষুধ কাজ হয় না। একটা কথা আছে, যৌবনকালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। সময় গেলে কিন্তু সাধন করার সুযোগ নাই। সময় থাকতে যুবকরা, একজন খেলোয়াড়ের পরিবর্তন, যুবকরা নামাজ পড়তে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে, বাবা মার কথা শুনতে হবে, জীবনটাকে আদর্শ জীবন হিসেবে গড়ে তুলতে হবে। যে কেউ দেখলে যেন বলে সেই গিয়াসউদ্দিন ভাইয়ের পোলাটা মাশাআল্লাহ আমাদের এলাকার গর্ব, এইভাবে বলতে হবে। তাহলেই
আপনার জীবন ধন্য জাকির ভাই। যদি নিজের নামের কারণে বাবার নামের বদনাম হয়, সেটা আপনি কখনোই ধন্য হতে পারবেন না। লম্বা করে গোল হলো না, আফসোস। অ্যাটাক ছিল একেবারে কোমর বাঁধা, অ্যাটাক ছিল। এই মুহূর্তে কাউন্টারে একেবারে বাসন থেকে খাবার কেড়ে নেওয়ার মতো, একেবারে সামনে থেকে প্লেট সরিয়ে নেওয়ার মতো। শুধু কিক করবে, গোল হবে, তখনই কিন্তু বল নিয়ে নিল। সময়, এটাকেই বলে সময়ের এক ফোর, অসময়ের বহু ঘটনা। হান্নান মাস্টার ফিটনেসটা একেবারে জিরো ফিগারে আছেন, দারুণ ছোটেন, টপক করে। এই মুহূর্তে লং অ্যাটাক, লং লাইনে দেখা যাক আবারও সুযোগ তৈরি করে বলটা কিন্তু জনাব আলমগীর হোসেন সাহেব আবারও আপনাকে পরবর্তী খেলাতে 12 তারিখ আমরা দেখতে চাই মাঠে। জনাব আব্দুর রহিম ভাই, আসলেই ধনী গরিব ছোট বড় সিনিয়র জুনিয়র ফুটবল মাঠে নাই, সবাই একসাথে আনন্দ করা যায়। এই জায়গাটাতেই সবাই একসাথে উপভোগ করা যায়। অন্য জায়গাতে গেলে একটা হাততালি দিলে কইব আপনারা মুরব্বী। এইখানে কোনো সিনিয়র জুনিয়র নাই, সবাই মিলে আনন্দ করা যায়। তাই মাঠে আসবেন, আনন্দ করবেন, সবাই মিলে একসাথে খেলা উপভোগ করবেন। একেবারে আস্ত মুরগি খাওয়া কিক, শক্তিধর কিক, পাওয়ার কিক, হিট কিক, একেবারে এক লোকের রুচি নাই। এক মহিলা, আপনাদের দেশে বড়া পিঠা বলে কিনা জানি না, আমাদের দেশে বড়া পিঠা, এটা তেলের পিঠা অনেকে বলে। তো কইতেছে যে এই যে জালের লোকে কইতেছে, যা বলে বলতেছে, কইস না কালকা জামাইডা আইছিল, জিডা আইছিল, বউডা আইছিল, অনেক ব্যস্ত, বেন্নালা বানাইছিলাম তেলের পিঠা। কয় জিডা জামাইর ভাই থাকে সারা বছর হরির শাসন হনে, জিডারে দিলাম 4টা, জামাইডা আইছে বাইরে থাকে বিদেশে, জামাইডারে দিলাম 4টা, পুতের বউডা এই সংসারটা লেগে তো কম করছে না, পুতের বউরে দিলাম 3টা। গোল হলো না, আর কি হবে দেখা। এত সুন্দর আক্রমণ, পারল না জনাব মোহাম্মদ ইসমাইল ভাই, আলমগীর ভাই, ইব্রাহিম ভাই। কি হলো, সুযোগটা শেষটা তৈরি হলো না। দেখা যাক এই মুহূর্তে, যে কথা বলছিলাম তখন মহিলা বলতেছে আমার এই আত্মারা যায় না, রুচি নাই, ঠুল্লে দিলাম 22টা। এমন আপনা বুঝ যারা বোঝেন তারা কিন্তু অনেকেই আছেন, নিজেরটার বেলা একেবারে গণাত পড়ে না, অন্যেরটার বেলা কয় কত বড়, আমার পুত্রদের লীল কয়ে যায় নাই। লিটন ভাই, নাই আমারটার বেলা। হ্যাঁ, সব সময় প্রতিপক্ষ ভালো। দেখা যাক দুই দলই কিন্তু খেলছে ভালো, কিন্তু গোল পাচ্ছে না, আলোকিত করতে পারছেন আলমগীর ভাই। সব পাবেন বিদেশে, জল পাবেন, ফল পাবেন, টাকা পাবেন, কিন্তু আলমগীর ভাই বাংলাদেশের এই ভালোবাসার মানুষ পাবেন না, আপন মানুষ পাবেন না, ফরদাবাদ গ্রামের মানুষ পাবেন না। পাবেন 10,000, 8,000, 6,000 কিলোমিটার দূরে 2-1 আছে। লম্বা করে এখনো আকাশ মেঘাচ্ছন্ন, অঝোর ধারায় ঝরতে পারে বৃষ্টি বিকেলে। সন্ধ্যার আগ মুহূর্তে, শেষ বিকেলের প্রথম সন্ধ্যা ঘনিয়ে আসছে। আর আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু দুর্গার বিসর্জন হবে, তাই বৃষ্টি হতে পারে, বৃষ্টির কোনো সম্পর্ক নেই, হতে পারে বৃষ্টি। দেখা যাক কি, ও মাই গুডনেস, দারুণ সুযোগ সালাউদ্দিন ভাই। খেলা হচ্ছে খেলার মতো, খেলা হচ্ছে দেখার মতো। মনে প্রাণী বিশ্বাস করেন যদি, সেটাই হবে আকর্ষণ। দেখা যাক, রোদ বৃষ্টি ঝড় তুফান যাই হোক, আগামী 12 তারিখ হবে তৃতীয় কোয়ার্টার ফাইনাল, 13 তারিখ হবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল। থাকবে একেবারে খাস বাংলায় মহিলারা পারি, আর যদি একটু সুযোগ করে বলি থাকবে মেয়েরা পারি, থাকবে একেবারে কথার কথায় সেই প্রমিলারা পারি। আসবেন, দেখবেন, উপভোগ করবেন। বিপদ,
হায় হায় হায়, একেবারে হালকা টাচ দিতে পারলে গোলটা আদায় করে নিতে পারত, সেইটা আর হলো না। সম্ভবত দুই গোলকিপারকে পরীক্ষায় যেতে হবে, যেটা সেমিফাইনালে যাওয়ার পরীক্ষা, যেটা বোর্ড পরীক্ষা থেকেও টেনশন, কিন্তু আজাহার, আকর্ষণ এবং মারুফ দুই গোলকিপার। রেফারি যা কিছু করবেন দুই ক্যাপ্টেনের সাথে আলাপ করে করবেন। রেফারি যারা ভান্ডান মাস্টার, অভিজ্ঞ রেফারি, তিনি অভিজ্ঞতা কাজে লাগাবেন। দুই টুর্নামেন্টের দুই শক্তিশালী দলের সঙ্গে আলোচনা করেই তিনি সিদ্ধান্ত যেটা নেওয়ার সেটা নিবেন আমরা আশা করি। সময় আরো আছে, সময় আরো আছে। শেষ অ্যাটাক এবং কুস্তির মতো করে লড়াই চলছিল, রেফারি বাঁশি বাজিয়ে দিল। সে আগে কি সুন্দর দিন কাটাইতাম, রঙে ঢঙে গাইতাম, আজকে আগের চেয়ে ভালো দিন আজকে কাটাচ্ছি, আগের চেয়ে ভালো লাগা তৈরি করছি। দেখা যাক। আপনারা জানেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এই ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের কর্ণধার পদ্মাবাদ সকল কমিটির বন্ধুরা, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে মন ভরেছে, হৃদয় ভরেছে, প্রাণ ভরেছে, স্বপ্নযাত্রা আরো দূরে গিয়ে যাচ্ছে। সালাউদ্দিন ভাই সেমিফাইনালের যে পরিকল্পনা দিয়েছেন তা কিন্তু বড় আকর্ষণের, বড় সৌন্দর্যের। আপনারা জানেন ইতিমধ্যেই ভাঙ্গানগর যুবকদের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের খেলার ফাইনাল খেলার ডেট নির্ধারিত হয়েছে আগামী বুধবার 8 অক্টোবর বিকেল 3:30 চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে 32 ইঞ্চি এলইডি টিভি এবং রানার আপ দলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। অংশগ্রহণ করবে দুটি শক্তিশালী টিম। সেই দুই দল ভাঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন সাজ্জাদ হোসেন, সভাপতি স্বপ্নদেরী সামাজিক উন্নয়ন সংগঠন, বিশিষ্ট ব্যবসায়িক বাহরাইন বুতাইল গ্রামের কৃতি সন্তান। এবং খেলাটি দেখার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। ইনশাল্লাহ আরো মিডিয়া এবং আমি থাকবো, ইতিমধ্যেই কথা হয়েছে। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, আপনারা উপস্থিত হবেন। মেহেদী হাসান সবুজ সৌজন্যে পরিচালনায় ভাঙ্গানগর যুব সমাজ আগামী 8 অক্টোবর রোজ বুধবার ফরদাবাদ ফুটবল একাদশ ভার্সেস দুবাচাইলের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে। ফরদাবাদ ভার্সেস দুবাচাইল, সেই খেলাটি দেখার আপনাদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি। 8 তারিখ ফরদাবাদবাসী, আপনাদের দাওয়াত 8 তারিখ বুধবার। সেই ক্ষেত্রে এই মুহূর্তে আবারও গোলকিপার, দেখা যাক শেষ ভালো যার, সব ভালো তার। এবং আবহাওয়াটা ডাউন হয়ে যাচ্ছে, আলোর স্বল্পতা দেখা দিচ্ছে। যদি গোল হয়ে যায় কোন দলের তাহলে, এবং মতিঝিল শহীদুল্লাহ স্পোর্টিং ক্লাব গোল করে 1-0 এগিয়ে গেল। সেক্ষেত্রে কোন বিপদ নয় এবং নির্দিষ্ট সময় আবার খেলা শেষ হবে। হান্নান মাস্টার, নির্দিষ্ট সময় আবার খেলা শেষ হবে ইনশাআল্লাহ, সেটা আমরা আশা করি। আজকের খেলার উদ্বোধক, দারুণ উদ্বোধন করেছিলেন ইব্রাহিম ভাই। সেক্ষেত্রে আকর্ষণটা বেড়েছে, মর্যাদাটা তৈরি হয়েছে, নিজেদের প্রতি নিজেদের দায়িত্বশীলতা বেড়েছে। আজকের প্রধান অতিথি মোহাম্মদ ইসমাইল হোসেন, তিনি কিন্তু আনন্দে উপভোগ করে যাচ্ছে। গোল কেন হয় না, গোলের খেলা ফুটবল। দেখা যাক আজকের এই মুহূর্তটা, আজকের এই অবস্থানটা, তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। স্বপ্নের সারথি সবুজ সোনার বাংলা, এই ফরদাবাদে খেলার মধ্যে কোনো অংশে কোনো দল কম না। দেখা যাক শেষ ভালো যার, সব ভালো তার। সুযোগ আসলে কাজে লাগাতে হবে, সুযোগের অপেক্ষায় এই মুহূর্তে দেখা যাক কি হয়। আজকে কিন্তু দারুণ মোকাবেলা করে যাচ্ছেন মাননীয় সভাপতি
জনাব আলমগীর হোসেন খেলা দেখছেন, উপভোগ করছেন, নিজেদের আকর্ষণটা বাড়িয়ে তুলছেন। দেখা যাক এই মুহূর্তে আবারও আমাদের উদ্বোধক এসে কিন্তু আবারও আসন গ্রহণ করছেন জনাব ইব্রাহিম, তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আবার দুলাল রাজ পুরনো চাল ভাতে পারে, সিনিয়র খেলোয়াড়, ভালো খেলে দারুণভাবে অ্যাসিস্ট করে গোল করিয়েছেন এবং গোল লাইনের বাইরে গোল কিক। দেখা যাক, একেবারে আস্তে আস্তে করে যাচ্ছে, আরো কিছু সময় বাকি, যেহেতু গোল হয়েছে, নির্দিষ্ট সময়ে খেলা শেষ করতে হবে, যেরকম আবহাওয়াই হোক না কেন। দেখা যাক, এবং রেফারির বাসি ফাউল ডাকা হয়েছে। দেখে শুনে নিজেদেরকে মেলে ধরে, প্লিজ খেলোয়াড় দুলাল ভাই, আপনি থাকতে কোনো ঝামেলা আমি চাই না। দুলাল ভাই, চালাই তুমি এগিয়ে যাও, কোনো জার্সি নাম্বার 2, ঠান্ডা থাকো, রিল্যাক্স থাকো। খেলার মাঠে একটু একটু হবে, কিন্তু নিজেদের শান্ত থাকতে হবে। রেফারি ডিসিশন ফাইনাল, রেফারি ডিসিশন চূড়ান্ত। হলুদ কার্ড প্রদর্শন করলেন। এই জায়গা থেকে সেট পিস ব্যানানা কিক নিতে পারলে গোল হবে। আপনারা জানেন গত যে লাস্ট বিশ্বকাপ হয়েছিল 2022 সালে, নাটকীয় খেলা হয়েছিল, সেরা খেলা হয়েছিল, চমৎকার খেলা হয়েছিল, সেটাতে দুর্ভাগ্য ইতালি অংশগ্রহণ করতে পারেনি। ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যে খেলাটা ফাইনাল গড়িয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। অনেক নাটকীয় হয়েছে এই খেলাটার প্রত্যেকটা মুহূর্তে, দর্শকের আকর্ষণে ছিল, টেনশনে ছিল। কখনো ব্রাজিলে গিয়ে এমবাপে, কখনো আপনারা জানেন ফ্রান্স এমবাপে এগিয়ে, কখনো আর্জেন্টিনা সেই মেসি এগিয়ে। হালকা করে কিক এবং গোলকিপার নিজেই গোল হয়ে যেতে পারত। ভাগ্য ভালো, ভাগ্য ভালো, ভাগ্য ভালো। উৎপেতে থাকা খেলোয়াড় কিন্তু সেই সুযোগটা খুঁজতে পারছে না। সুযোগটা ছিল কিন্তু গোলটা হলো না। দেখা যাক, দেখা যাক, সুযোগ বারবার আসে। এই মুহূর্তে একেবারে ক্রস লাইনে বল কিন্তু এখনো রয়েছে। গোলকিপার আজাহার ফার্স্ট টাইম বলটাকে গতিরোধ করলেন। আপনারা জানেন সজীব ভাই, মকবুল লুদি তাদেরকে মিস করছে। আনিস ভাই আজকে তারা কক্সবাজার থাকার কারণে আসতে পারেননি, কিন্তু আনিসুর রহমান আজকের এই খেলাতে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে সালাউদ্দিন ভাই 12 তারিখ ব্যতিক্রম কিছু হবে, ব্যতিক্রম কিছু থাকবে। প্রমিলা রেফারি থাকবে, থাকবে হেলিকপ্টারের আগমন, থাকবে ফরেন ফুটবলারের আগমন। এই মাঠে সেই দিনটাতে যারা খেলা দেখতে চাইবেন, সামনে বসতে চাইবেন, তারা ঠিক 12টার মধ্যে মাঠে আসবেন। সেটা রবিবার দিন, অনেক দর্শক হবে। দেখা যাক, আবারও বল কিন্তু এই জায়গা থেকে যদি চন্দনাল একটা কিছু করতে পারে, একেবারে একটা কিছু করতে পারে, গোল আদায় করে নিতে পারে, তাহলে সেটা হবে ব্যতিক্রম। দেখা যাক, আকাশ পরিষ্কার হচ্ছে, কিছুটা আগে থেকে আলো ভাসছে এবং পশ্চিম উত্তরে কিন্তু মেঘের রাজ্য চলে যাচ্ছে। খেলাও জমে উঠেছে। নারায়ণগঞ্জে প্রচুর বৃষ্টি হচ্ছে। নারায়ণগঞ্জ 2500, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের কুমিল্লা অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি, বাঞ্ছারামপুর অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি, হালকা বৃষ্টি, আকাশ খারাপ, কিন্তু বিকেল নাগাদ বৃষ্টি হবে। আর ইন্ডিয়ার মেঘালয়, শিলং, বিভিন্ন জায়গাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তাদের পূজা উদযাপন করতে বড় বেগ পেতে হচ্ছে ইন্ডিয়াতে বৃষ্টির কারণে। দেখে শুনে বল কিন্তু চলে গেল। নাটক, বহু নাটক, বহু গুণ ফুটবলের, কখনো এদিকে কখনো অন্যদিকে।
লম্বা করে হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন পূর্ব। লম্বা সুইং, একজন দুজনকে কাটিয়ে সুযোগ, দেখা যাক তিনজন আছে না, শেখ সাদির কাছে একাই পরাস্ত তিনজন। শেখ সাদি আবারও কাউন্টার অ্যাটাকে, একেবারে সহজ সুযোগ মিস করলেন। আক্রমণ কঠিন ভাবে একজন দুজনকে কাটিয়ে রং বেরঙের আকর্ষণ বাড়িয়ে, আপনারা জানেন জনাব সালাউদ্দিন সাহেব পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন, তার জন্য আমার পক্ষ থেকে আন্তরিকভাবে দোয়া শুভেচ্ছা। আজকে প্রধান অতিথি হিসেবে যাকে নিয়ে এসেছেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়িক সভাপতি জনাব আলমগীর হোসেন প্রবাসী ইটালি, উদ্বোধক জনাব মোহাম্মদ ইব্রাহিম সৌদি আরব। এই তিনজন গুণী মানুষকে একত্রিত করার জন্য ধন্যবাদ। পরবর্তী খেলাতে সালাউদ্দিন ভাই কে থাকবে সভাপতি, কে থাকবে প্রধান অতিথি, কে থাকবে উদ্বোধক, এটা আগের দিন জানাবেন, আমরা ভিডিও করে প্রচার করে দিব যাতে সবার নজরে আসে। হেলিকপ্টার আসবে এই মাঠে, হেলিকপ্টার মাঠে নামবে, সবাই মাস্ক পরে আসবেন, কারণ ধুলাবালু উঠতে পারে যদি রৌদ্র থাকে না। অবশ্যই যদি আবহাওয়া ভালো থাকে, যদি আবহাওয়া ভালো থাকে, আবার ভাববেন না যে এরকম আবহাওয়া থাকলে হেলিকপ্টার আসা যাবে না। দেখা যাক। লম্বা করে দেখে শুনে ক্লিয়ার করে বলটা চলে গেল পূর্ব পাশে রাখার বাইরে। দুলাল সিনিয়র হয়েছে, বয়সটা 45-এর কোটায় পা দিয়েছে। আর কত খেলোয়াড় তৈরি করছেন, ব্যবসা করছেন, ছেলে মেয়ে লালন পালন করছেন এবং দল গঠন করছেন ভবিষ্যতের জন্য। দেখা যাক এই মুহূর্তে কি হালকা এবং অফসাইড। সুযোগ ছিল, অফসাইড না হলে সুযোগ ছিল, চেষ্টা করতেন, জান প্রাণ উজাড় করে চেষ্টা করতেন। একেবারে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দেখা যাক। একেবারে আপনারা জানেন আজকের খেলা 35-70। রেফারি হান্নান স্যার এট এ টাইম এক্সট্রা সময়টা আমাদেরকে দেখাবেন, যখন দেন আমাদেরকে নক করবেন যাতে আমরা জানিয়ে দিতে পারি। আজকে চমৎকার রেফারিং করছে এই মাঠে, প্রত্যেকটা রেফারিং এ ছিল আকর্ষণ, ব্যতিক্রম। সালাউদ্দিন ভাই আপনার আবিষ্কারগুলো খুবই ভালো, খুবই ভালো। ইতিমধ্যে আক্রমণ, ফার্স্ট টাইম শট করলে হয়ে যেতে পারত, একটু সময় নিলেন, একটু গড়িমসি করলেন, বলটাকে নিয়ন্ত্রণ হারালেন। দেখা যাক এই মুহূর্তে বল দেন, বল রুগী দেয়া আইছে বলে না, পরে ডেট দিছে আবার বল দেন। অসংখ্য ধন্যবাদ দেলোয়ার হোসেন, তিনি কিন্তু ভালো একজন মানুষ। আক্রমণ চমৎকার ভাবে দেলোয়ার হোসেন দেবিদ্দার আল ইসলাম হসপিটালের চেয়ারম্যান। এই মুহূর্তে আক্রমণে চমৎকার ভাবে একজন দুজনকে কাটিয়ে দারুণ বিপক্ষে, আফসোস চন্দনাই কাউন্টারে থেকে যাচ্ছে। যদি কিছু একটা করে যেতে পারে তাহলে রঙের মেলা বসবে, দেখা যাক। আবারও দারুণ ভাবে অ্যাটাক দিয়েছেন, বলের পিছে ছুটছেন, হালকা করে ক্রস লাইনে বল দিয়েছেন, ভালো সেট আপ করেছিলেন। বুঝতে পারিনি ফিডব্যাকটা। আজকে আনিস ভাই ভালো খেলেও কিন্তু গোলের দেখা পাচ্ছেন না। লম্বা কিক, আক্রমণ এবং ফাঁকা জায়গায় বলটা পাঠিয়ে ডিস্ট্রিক্ট দুলাল, টাইগার দুলাল, সোনারামপুরের দুলাল আবারও ছু মেরে বলটা নিয়ে গেলেন বাজ পাখির মতো। আবারও কি হয়েছে, যদি আবার ঢুকে পড়তে পারেন, কিছু কটাতে পারেন না,
একেবারে ফার্স্ট টাইম কিক না নিয়ে যে ভুলটা করলেন, ভুলের মাসুল দিলেন, বলেন নিয়ন্ত্রণ হারিয়ে। ভুলের মাসুল, সহজ সুযোগ ছিল। এই মুহূর্তে টাইব্রেকারের সম্ভাবনা আস্তে আস্তে করে কমে যাচ্ছে। জয় পরাজয়ের দিকে দুই দল যাচ্ছে। যারা গোল করবে তারাই কিন্তু জয়ের বন্ধনে নোঙ্গর করে সেকেন্ড দল হিসেবে সেমিফাইনালে উঠে যাবে। আর দুটি দল সেমিফাইনালে উঠলে সেই 13 তারিখে সেমিফাইনালের ডেট। বাকি আপনারা বসে আলোচনা করে 13 তারিখ যাতে সেমিফাইনালের ডেট জানানো যায় এটা খেয়াল রাখবেন, কারণ দর্শকদেরকে প্রচার না করলে তারা জানবে কি করে। 13 তারিখে জানিয়ে দেবেন এবং ডেট নির্ধারণ করে রাখবেন, এবং ওই দিনই কার সঙ্গে কার খেলা, কারণ এখান থেকে দুইটা এখান থেকে দুইটা বলে দিবেন যে আজকের বিজয়ী দল এবং এমক দল, তাহলে আর কোনো সমস্যা থাকবে না, সবাই জানতে পারবে, যথাসময়ে আসতে পারবে। আস্তে আস্তে করে শুরু হয়েছিল টুর্নামেন্ট, শেষের দিকে যাচ্ছে। কি করলেন একেবারে অন্ধের মতো, বোকার মতো পা চালালেন। শেষের দিকে খেলা, এট এ টাইম এক্সট্রা সময় 4 মিনিট, এট এ টাইম এক্সট্রা সময়, ইনজুরি সময়, অতিরিক্ত সময় আলমগীর ভাই 4 মিনিট। এই 4 মিনিটেই কিছু একটা করে দেখাতে হবে চন্দনাইলকে, যদি কোয়ালিফাই করতে হয়, নতুবা অপরদিকে ফলাফল ধরে রাখতে হবে। কোয়ালিফাই করতে হলে ঢাকা সেই মতিঝিল শহীদুল্লাহ স্পোর্টিং ক্লাবকে এটাই করে দেখাতে হবে। লম্বা করে বলটা পাঠিয়ে দিয়েছেন। এই 4 মিনিট অগ্রযাত্রা, অগ্রনায়ক। এক দলের জন্য সময়টা যায় না, আরেক দল কিন্তু সময়ের দিকে কুলাতে পারে না। সময়টা কখন চলে যায় কল্পনাও করা যায় না। সেটাই হচ্ছে অবস্থান। এটা হচ্ছে লস টাইম, ইনজুরি টাইম, অর্থাৎ খেলাতে যে টাইমটা ওয়েস্ট হয়েছে, অপচয় হয়েছে, সেই সময়টা তারা দিয়ে দিয়েছে এডিশনাল টাইম হিসেবে। এডিশনাল টাইমের খেলা চলছে। জাকির রাজ অসাধারণ পারফরমেন্স আজকে অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে, সহযোগী রেফারি সোহাগ ভাই। বরুরাজ জলম থেকে আগত ভঙ্গিমাটা দেখেন, সে যে ন্যাশনাল তার চলতেই বোঝা যায়, জাকিরের ভাবেই বোঝা যায়, ভাব আছে যার গায়ে, দেখলেই বোঝা যায় সে কি জ্ঞানী গুণী নাকি, তা বোঝা যায়। দেখা যাক, আমাদের জনাব আলমগীর হোসেন সাহেব ইটালি প্রবাসী, তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকের খেলায় সভাপতি হিসেবে পুরো সময় জুড়ে আমাদের পাশে থাকার জন্য। আজকের অবস্থাটা সুন্দর, দারুণ এবং প্রাণবন্ত। লিটন ভাই, আপনাদের জন্য দোয়া, শুভকামনা। দেখা যাক আজকের এই অবস্থানটুকু দারুণভাবে কিন্তু মোকাবেলা করে যাচ্ছেন, দেখার মতো। আক্রমণ, লাস্ট মুভমেন্ট, চমৎকার মুভমেন্ট, দেখে শুনে কিছু একটা করার পথে। দেখা যাক লাস্ট মুভমেন্টে এই কর্নারটা যদি কাজে লাগাতে পারে তাহলে আকর্ষণ বেড়ে যাবে বহু গুণে। আর যদি কাজে না লাগাতে পারে, ভাগ্যের কাছে মেনে নিয়ে সঠিক আগামী 12 তারিখ রোজ রবিবার খেলা হবে বন্ধমহল ভার্সেস অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। আমি ধন্যবাদ জানাই জনাব আলমগীর হোসেন ইতালি প্রবাসী আমাদেরকে সাপোর্ট করার জন্য। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রিফাত খেলাগড়ের পক্ষ থেকে। দেখা যাক একেবারে চমৎকার, দেখে শুনে অনেকটা অ্যাটাক করে মুভমেন্টে দারুণভাবে দিয়েছেন। চমৎকার, লম্বা করে লাস্ট 4 মিনিট। এই মুহূর্তে প্রাণ ভোমরা কোন রকমে ক্লিয়ার করলেন এবং এটা অফ সাইড ছিল। অফ সাইডের কারণে সেই সুযোগে সদ্ব্যবহার করে যেতে পারলেন না। দেখা যাক আকর্ষণে এই 4 মিনিটের লাস্ট প্রাণ ভোমরা
প্রাণ ভোমরা নিয়ন্ত্রণ, এখনো কিন্তু লাগাম টেনে ধরছেন বলের। দুই দলে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন, কিছু বলার নেই। আগামী 1-0 এগিয়ে রয়েছে সেই ঢাকা শহীদুল্লাহ স্পোর্টিং ক্লাব মতিঝিল। আগামী 12 তারিখ হবে থার্ড কোয়ার্টার ফাইনাল। ধন্যবাদ মাননীয় সভাপতি ইটালি প্রবাসী আলমগীর সাহেব, ধন্যবাদ জনাব মোহাম্মদ ইসমাইল ভাই, প্রধান অতিথি ধন্যবাদ উদ্বোধক জনাব ইব্রাহিম ভাই। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন। এই খেলাধুলার মাধ্যমে দেশের প্রান্তরে প্রান্তরে ভালো লাগা তৈরি করে দিবেন, ইতিহাসের নতুনত্ব সৃষ্টি করবেন এবং স্বপ্নযাত্রায় অগ্রযাত্রায় আগামী দিনের নতুন কিছু উপহার দিবেন, যেটি হবে আমাদের জন্য নতুনত্বের ঠিকানা। সালাউদ্দিন ভাই এবং জনাব খলিল বক্তার ভাই, ইসমাইল ভুইয়া ভাই, জনাব আব্দুর রহিম ভাই, আপনাদের গিয়াসউদ্দিন ভাই, বাকি ভাই, আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। জসিম ভাই, লিটন ভাই, আলামিন ভাই, আলম ভাই এবং নিহাত ভাই, উজ্জ্বলকে আজকে দেখতে পাইনি, তার জন্য শুভকামনা। জাকির ভাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী খেলাতে আকর্ষণ তৈরি করার লক্ষ্যে সবকিছু সুন্দরভাবে তৈরি করে দিবেন। এবং এই মুহূর্তে কর্নার ডাকলেন, আর কর্নারটাই লাস্ট মুভমেন্টে, যে কোনো মুহূর্তে দেখার মতো লাস্ট নাটকীয় মুভমেন্টে যদি গোল হয় তাহলে এগিয়ে যাবে, আর যদি রক্ষা করতে পারে তাহলে কিন্তু আবারও কি হয়েছে দেখা যাক, কাউন্টারে গিয়ে কিছু একটা ঘটাতে পারে কিনা। না, আর ঘটাতে পারলেন না। 1-0 গোলে শহীদুল্লাহ স্পোর্টিং ক্লাব মতিঝিল ঢাকা জয়লাভ করেছে। আর আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ গোলদাতা আজকের খেলা